গুড মর্নিং এভরিওয়ান। আজ 5th অফ জুন, মানডে। তো দুদিন উইকেন্ড ছিল, তো এখন আবার কাজটা শুরু হয়ে গেল। তো এখন 9:30 বাজছে, রোদের তেজ খুব বেশি। তো যাদের খুব দরকার তারাই বেরাবেন গরমে, আর যাদের দরকার নেই ঘরেই থাকুন। আর জল বেশি করে খাবেন, শরীরের ঘামে সব জল বেরিয়ে যায়, তো এই জন্য জল বেশি করে খেলে ডিহাইড্রেশন হবে না। মা তুমি টেস্ট করলে? না, তোদের টেস্ট হলেই আমার আনন্দ। তুই, সুপ্রীত, তোর বাবা খেলেই আমার খুব ভালো লাগে, আর শর্মিষ্ঠা খেলেও ভালো লাগে। আসলে তো শর্মিষ্ঠা 6 মাস হয়েছে না, প্রথমে তোর আর সুপ্রীতেরই নাম এসে যায়। গ্রিল স্যান্ডউইচ আর হিন্দি স্যান্ডউইচ কেমন লাগলো তোমার? আমি তো খাইনি এখনো, খেয়ে বলছি। ভালো হয়েছে। ঘরে বানানোর আলাদাই টেস্ট হয়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হাইজিনিক হয়, এটাই ভালো। ঘরে বানিয়ে বানিয়ে খাও, এনজয় করো। এটা খাবারটা খুব ভালো হয়েছে, ব্রেকফাস্ট টুডে। এটা এনজয় করছি, খাবারটা রেখে রেখে খাচ্ছি। আর ছেলে বলছে মা এরকমই রোজ স্যান্ডউইচ বানিও, মেয়োনিজ খাওয়া ভালো না রোজ, একদিন ব্যাস, মাসে একবার, বেশি না। এটা রোজ খাওয়া ভালো না, না মুখের মধ্যে নিয়ে কথা বলছি, এই জন্য আটকে যাচ্ছে কথা। সবার স্নান করা ডান, এখন আমরা লাঞ্চে বসেছি। আর এসব কি কি আছে মা, এক্সপ্লেন করে দাও। চিংড়ি মাছ দিয়ে মোচা, ডালের বড়াও আছে, বাহ, কালো চানাও আছে, আর এটা মুসুরির ডাল, আর এটা বাবার মাছের ঝাল, আর তোর মাছ ভাজা, বড়া। আমার এই চিংড়ি মাছ দিয়ে, আর এটা আর ডাল খাওয়া। মাছের ঝাল খাবো না? খালি আমাকে খেপায়। দুজনকেই দিয়ে দিই মাছের ঝাল। না না, আমি তো খেয়ে নেবো। মা খাবে না। ও তো টেকবন্ধে চিংড়ি মাছও খেয়েছিল। তোর মনে তুই ওরা ছিলি না, জোর করে খেতে হয়েছে। জোর করে খেতে কি হয়েছে। কি কবে? ও বস বাঙালি ছিল, দাশগুপ্ত। কি খেয়েছিস? আচ্ছা, চিংড়ি মাছ কিছু দিয়েছিল। চিংড়ি মাছ দিয়েছিল, আমি বলিনি কি আমি খাই না। এখন তো খাস? এখন তো খাই। ঠিক আছে, তাহলে আমরা আগে সবাই খাওয়া দাওয়া শুরু করি। আমি দেবো আর আমি খাবো। খাওয়া দাওয়া মানে তো আমরা খেতে বসি, আর তাড়াতাড়ি খেতে হবে, কেন কি আমার মিটিংও আছে 15 মিনিটে, তো তাড়াতাড়ি খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, খেতে খেতে লাইট অফ হয়ে গেল। 10 মিনিট মতন ছিল না, না 5 মিনিট লাইট একদম ছিল না। তারপরে জেনারেটারে চালু করেছে, ফ্যান চলছে, কিন্তু উপরের ফ্লোর তো ওই হাওয়াটাও মনে হচ্ছে গরম লাগছে, চিপচিপা। কতক্ষণ হবে আর কি জানি না। আর আমার আজকে ঘুমানোও হবে না, গরমে কি করব। ভাবছি বড়দিকে ফোন করবো, একটু কথা বললে একটু মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে কারেন্টের ব্যাপারটা। এই জন্য কি করব বুঝতে পারছি না। তুই কি করবি? তোর তো অফিসের কাজ করতে হবে। আমাকে তো করতেই হবে, আমি তো পাগল, আমার তো পাগল পাগল লাগছে। বাবা তো হাত পাকা নিয়ে এসেছে, দেখ তুমি হাত পাকা আমাকে একটু করে দাও। এই একটা ছোট হালকা পড়ে যাচ্ছে গরমে। হাওয়াটা ভালো লাগছে, উপরের হাওয়াটা ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া। মনে হচ্ছে না আমরা ট্রেনে যাচ্ছি। মা এডিটিং করে উঠলো। কেউ বিশ্বাস করবে না আমি এডিটিং করেছি। পুরো ইয়ারফোন নিয়ে সব নিয়ে এডিটিং করলো। চোখ দেখে তো বোঝা যাচ্ছে এডিটিং করেছি না ঘুমিয়েছি। কি হয়েছে, লাইটটা চলে গেল না, 1 ঘন্টা বাদে এলো না। 1 ঘন্টা বাদে এলো, পুরো শরীর জ্বলে জ্বলে যাচ্ছিল। তারপরে যেই লাইট এসেছে, এসি চালিয়ে শুয়ে পড়েছিল। 7টা বেজে গেছে, 7টা বাজছে না এখন। তো 6:45 উঠেছি, 6:45 উঠেছি। তবে কাজের মেয়েটা এলো, বাসন মাজলো, আর তারপরে আমি গিয়ে চা করলাম। চা হচ্ছে ধীরে ধীরে, 6টার থেকে 7টায় হয়েছে। কি 8টা হয়ে যাবে মনে হয়? না না, 8টা করবো না, কাল থেকে আবার 6টায়। বাবা তো গরমে বসে আছে।
দাদা তো অভ্যেস হয়ে গেছে। আমার অভ্যেস হচ্ছে না। আমি বললাম একটু এসি চালা, চাটা খাবো গরম গরম, আবার ওইটার যদি ঠান্ডা থাকে মাথাটাও ঠান্ডা থাকবে, নয়তো গরম হয়ে যাবে। আর আমার এখনো অফিসে কাজ চলছে। হ্যাঁ, এখন টি ব্রেক নিয়ে নে, একটু চা খা, ভালো লাগবে, কাজ করতেও ভালো লাগবে আরো। আচ্ছা, কটা অবধি করবি? টাইম আছে 9টা 10টা। 9:30 অবধি করবো। রাতে ডিনার করতে বসে গেছি, ডাল ভাত আর মোচা, ব্যাস, আর কিছু করিনি। গরমের চোটে অস্থির হয়ে গেছি। আর এই চুলগুলো কি করে রেখে দিয়েছি, আঁচড়ানো হয় না, মাঝে মাঝে উপরে উঠিয়ে দিচ্ছি, ভালো লাগছে না গরমে আমার। তোর? আমারও গরম লাগছে, বাট আমার চুলের প্রবলেম তো না। বাবারও চুলের প্রবলেম না, শুধু আমারই প্রবলেম, ভারী চুল, মোটা চুল, আর পারি না। এখন 9:45 বাজছে, আমার এখনো কাজ বাকি আছে। আর ডিনার করে আবার বসবো, আর সাথে সাইবাবু সিরিয়াল দেখা হচ্ছে খেতে 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 সিরিয়াল। একটা ছোট দৌড়াতে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। আজ পর্যন্ত এরকম এক্সপিরিয়েন্স পাইনি কলকাতার, কিন্তু আসার পর থেকে যা গরম হিট ওয়েভ পাচ্ছি, আর বৃষ্টিও হচ্ছে না, রিমার্কেবল। আর বৃষ্টিও হচ্ছে না, কিছু হচ্ছে না। তো কলকাতায় থাকার কি ইচ্ছে? এটা যে মোমেন্টারিলি, এখন দেখা যায় কবে বৃষ্টি আসে। বৃষ্টির জন্য আমরা বসে আছি চাতক পাখির মতন, কবে বৃষ্টি আসবে, একটু ঠান্ডা হবে, ছাদটা ঠান্ডা হবে। আসলে এটা আমাদের 4th ফ্লোরে তো, ছাদের নিচে, তার জন্য গরমটা বেশি আরো ফিল হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের নতুন সেটআপ, জাস্ট এটা টেম্পোরারি বলো বা নতুন সেটআপ, আমরা কিছু জানি না। দুটো ঘর, দুটো পিএইচকে এর বাইরে আমরা কিছু, অনেক চেঞ্জ হয়ে গেছে কলকাতায়। আর আমাদের কাছে জিনিসপত্রও কম। হ্যাঁ, সেটআপ, ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটি অনেক কম। এটা নিউ সেটআপ আমরা করতে চলেছি। আর ভারতের সব কিছু আছে, নিউ সেটআপ করতে চলেছে, টাইম লাগবে, এবং এর মধ্যেই যা যেটুকু করতে পারছে এরা চেষ্টা করছে। আর কোথাও বাইরে গিয়ে যে ঘুরতে যাব, এটাও হচ্ছে না। বাইরে যাওয়া এখন ভালো না, শরীর খারাপ হয়ে গেলে কি হবে। জলটাও দরকার, মানে হিট ওয়েভ হচ্ছে 6-7 অবধি খুব বেশি থাকবে, তো এই জন্য তো বাইরে যাওয়ার দরকার নেই। আমি বাবাকে বলেছি বাজার যাবে না, আর যা আছে তাই করব, একদম রোদের মধ্যে যেতে হবে না। আমার দিদিও বারণ করেছে, সন্দীপকে পাঠাবি না। কি অবস্থা আমাকে দেখতে পাচ্ছেন সবাই, লাইট অফ হয়ে গেছে, জেনারেটরের যেটা কানেকশন থাকে সেটাও লেট হচ্ছে, অন্ধকারে খাচ্ছে। দেখুন, আমাদের তো খাওয়া হয়েছে, আমাদের সময় এ লাইট চালু করে দিয়েছিল, এখন এর সময় ছেলে লাইট চালু করেছে, এবারে তুমি খাও। এসে যাবে লাইট, কতক্ষণে আসবে? ওখানে বিল্ডিং এ লাইট আছে, এসে যাবে। ওখানে বাইরের রাস্তায় লাইট আছে, সোসাইটির ভেতরে গেছে। দুপুরেও আসছে ধীরে ধীরে করে। রাত 12টা হয়ে গেছে, এই জন্য এখন একটা আপনাদের সঙ্গে কথা শেয়ার করছি। আমার ছোট ছেলে টিকটিকিতে ভয় পায়, আমি লাইট অফ হয়েছে, আমি বললাম জানলাটা খুলে দে, জানলা খুলেছে, একটা ছোট্ট টিকটিকি, মা টিকটিকি, মা টিকটিকি করছে। আমি বলছি টিকটিকি তোকে ধরবে নাকি, আমি বলছি তোর বন্ধু এসে গেছে। তারপরে কোনো রকমে ওকে বার করা হলো, তারপরে লাইটটা বার কে করলো? আমিই করলাম। হ্যাঁ তুই করলি, কিন্তু ওর টিকটিকিটা দেখে আমার হাসি পেয়েছে, ওর বন্ধু এসেছে আমি বলে দিই। তো গরমে যত সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন, আমরাও ঘরে আছি, আপনারাও ঘরে থাকবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার, গুড নাইট, বাই বাই। নাইট। Thank you for watching this vlog. Good night. Take care everyone. Bye bye.